গেল 2 সপ্তাহের পর্যবেক্ষণ বলছে গেল সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কমেছে হাম ও উপসর্গে মৃত্যু ও রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 7 মে থেকে 13 মে পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু ছিল 62, রোগী ছিল প্রায় 10,500। চলতি সপ্তাহে মৃত্যু নেমেছে 49-এ আর রোগী 9,650। সেই হিসেবে মৃত্যু 21 ভাগ আর রোগী কমেছে অন্তত 7 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 20 এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় 90 ভাগেরও বেশি শিশুকে টিকাদান সম্পন্ন করতে পারলে সংক্রমণ কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। আশার কথা হলো যে এটা বাড়ছে না, এটা বেড়ে যাচ্ছে না, যে আমরা কন্ট্রোলই করতে পারছি না এরকম না, কিন্তু আমরা এটাকে ডাউনগ্রেড করতে পারছি না। আমরা বলছিলাম যে 15 তারিখের মধ্যে হয়তো আমরা এটা একটা ডাউনগ্রেড স্টেজে যেতে পারবো, তো আমাদের আরেকটু সময় দিতে হবে, আমরা এটা জিনিসটা খেয়াল করতেছি। এদিকে হাম প্রাদুর্ভাব ও টিকা সরবরাহ পরিস্থিতি তুলে ধরতে দুপুরে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ। বৈশ্বিক এই সংস্থাটির দাবি, হামের টিকার সংকটে 2024 সাল থেকেই বিভিন্ন বৈঠকে সরকারকে 10 বার সতর্ক করেছিল তারা। 5 থেকে 6 বার দেওয়া হয় চিঠিও। 2025 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই 3 মাসে দেশে 1,78,00,000 হামের টিকা আসে, যা চাহিদার মাত্র 1/3। তারপরও নানা কারণে পেছানো হয় ক্যাম্পেইন। From 2024 into 2025 into 2026, repeatedly warning. Not the government. We warned the Ministry of Health colleagues on several occasions. The response was they would send 50% to open bid. We tried to convince them that that would take too long, but it was never that they weren't going to act. So it was always a feeling, and certainly for me, it was always a guarantee that they were going to get the vaccines in. হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত টিকাদান কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন হওয়া উচিত নয়। সময় মতো পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত না হলে ভবিষ্যতেও বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছে ইউনিসেফ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।